জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে একটি গাছ দ্বিখণ্ডিত হয়েছে। শনিবার বিকালে চরামখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি পাটাধোয়া পাড়ায় বজ্রপাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকাল ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সে সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের মধ্যে পাটাধোয়া পাড়া জামে মসজিদের পাশে কৃষক আবুল হাশেমের জমিতে লাগানো ৩৫ বছর বয়সী একটি ঝাউ গাছ বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আবার অনেকেই আসছে দ্বিখণ্ডিত এই গাছ দেখতে। ফার্স্ট বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর বৃষ্টিটা ছাইরা গেল, ছাড়ার পর ধোয়া, আমরা এটা বলি শুকনা ঠাড়া শব্দ হইলো বাড়ির পিছনে, শব্দ দেয়া আইগা এলাম, আসা দিয়ে পুরা গাছটার ছাল মাল উঠে গেছে। গাছটা যে ছাল তো উঠছে পুরা গাছটা লাম্বা বেলে ফাইটা গেছে। আমি জোহরে নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার পর শুয়ে আসি, এর মধ্যে বিদ্যুৎ চমকালো, চমকানোর সঙ্গে সঙ্গে বজ্রপাত হলো। বজ্রপাত হওয়ার আমি বিছানায় শুয়েছিলাম, লাফা উঠছি, মানে এমন অবস্থা যে চমকে গেছি, লাফা বসে আছি। এর মধ্যেই এক ছেলে এসে বলছে যে আপনি গাছের দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে ছাল বাল সব দাগে দাগে ছড়াই গেছে। তোমার আইসে দেখি যে এই অবস্থা, মানে গাছটা একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দাঁড়া আছে ঠিকই, কিন্তু মাঝখানে মানে হয়ে গেছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখার পর অনেক বহু লোক আসলো, দেখলো, এবং এটা আশ্চর্য ব্যাপার। আমরা এর আগে কোনোদিন, অবশ্য আমার গ্রামে মানুষ 2-3 জন মারা গেছে বজ্রপাতে, কিন্তু আমরা প্রত্যক্ষ দেখি নাই। এইটা মানে আমার বাড়ির পাশেই তো একের সাথেই এটা দেখলাম, যে সাথে সাথে ধোঁয়াও দেখলাম, ধোঁয়াও দেখা গেছে। এই হলো এই গাছের মানে বজ্রপাতের ঘটনা। কি গাছ ছিল এটা? ঝাউ গাছ ছিল, বয়স 30-35 হবে আনুমানিক। আমি নিজেই লাগাইছিলাম, আরও আর পাশ দিয়েও ঝাউ গাছ আরও আছে, তো আরগুলা কোনো কিছু ক্ষতি হয়নি। আমি মাদ্রাসায় পড়াই, এই পাশ দিয়ে আসতেছিলাম, তখন দেখি বজ্রপাতের আঘাতে এই গাছটা ফেটে গেছে। ঝাউ গাছটার বয়স হলো 35 বছর। আমরা সবাই আসলাম, এসে দেখি যে গাছটা একদম ফেটে গিয়েছে বজ্রপাতের আঘাতে। এলাকার অনেকজন মানুষ হয়তো আতঙ্কের ভিতরে আসছিল, সবাই দৌড়ে আসছে যে কি হইল। পরে আমরা সবাই এসে দেখি যে এই গাছটার ভিতরে মাঝখানে ফেটে গেছে। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। যখন বৃষ্টি হয় তখন এইরকম দুর্যোগে বজ্রপাতে এরকম ক্ষয়ক্ষতি, গাছে এরকম বড় গাছে ফাইটা যায়, এটা আমরা কোনো দেখি নাই। কারণ ইতিপূর্বে হয়তো মানুষ মরছে, কিন্তু গরু বছরও মরছে, কিন্তু এই দুর্যোগ যদি এই গাছে না হইয়া যদি অন্য জায়গায় পড়তো, তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। শুনলাম যে আমার বাড়ির পিছনেই নাকি গাছের উপর ঠাড়া পড়ছে, তো খবর পাই আসলাম, আইসা দেখি যে আরো অনেক লোকজন আছে, তাই সে দেখলাম বাস্তবে আমার গাছটা চুলায় গেছে এবং কি বরাবর ফাইটা গেছে। তো এটা এর আগে কোনোদিন দেখি নাই, বাস্তবে আইসা দেখলাম। যে পাটাদোপাড়া 2 নং ওয়ার্ডের যে বজ্রপাত হয়েছে, বিশাল আকার হচ্ছে, আমাদের এখানে বড় একটা গাছ দ্বিখণ্ডিত হয়েছে। আমরা এই বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে বেশি বেশি তাল গাছ লাগাতে হবে। আর যদি আকাশের মেঘলা দেখে, অবশ্যই আমরা ছোট ছোট শিশু বাচ্চাদের ঘর থেকে বাহির করতে মানা করব, এবং আমরা বেশি বেশি তাল গাছ লাগাবো। আমরা নিরাপদ স্থানে বসবাস করবো ইনশাআল্লাহ।